নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। আমি আজকের এই ক্লাসে এলাম যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে ক্লাস 12-এ সেমিস্টার 3 পরীক্ষা দিতে চলেছ তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে। তোমাদের 8 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ, সেপ্টেম্বরের 8। দেখো, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। প্রথমে বলি, তোমাদের এক্সাম শুরু 10 AM, অর্থাৎ সকাল 10টায় এক্সাম শুরু। সেখানে তোমাদের কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে বলেছে যে তোমাদের 1 ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে হাজির হওয়ার কথা। অর্থাৎ তোমাদের সকাল 9টার সময় তোমাদের স্কুলে, অর্থাৎ তোমাদের এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। এবং এও বলা হয়েছে 9:55 তোমাদের একদম শেষ এন্ট্রি আওয়ার, অর্থাৎ 9:55 পরে কোনো ক্যান্ডিডেটকে পরীক্ষা সেন্টারে ঢুকতে দেওয়া হবে না, এই মর্মে নির্দেশিকা জারি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো ঠিক আছে। আর সেখানে বলা হয়েছে তোমাদের পরীক্ষা, তোমরা সবাই জানো, ওএমআর শিটে হচ্ছে, এবং ওএমআর শিটে কীভাবে ফিল আপ করতে হয় তোমরা অলরেডি ক্লাস 11-এর সেমিস্টার পরীক্ষা দিয়েছো, নিশ্চয়ই প্রত্যেকে বিষয়ে অবগত আছো। আর তোমাদের ওএমআর শিটের ঘর গোল্লা করতে হয়, তোমরা সেটা সবাই জানো, এবং সেটা নীল অর্থাৎ ব্লু কিংবা ব্ল্যাক বল পয়েন্ট পেনে। এখানে একটা কথা বলি, ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন ওখানে উল্লেখ করা আছে তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে বা নির্দেশিকায় বলা হয়েছে। কেউ এমনটি করবে না যে একই ওএমআর শিটে কিছুটা কালো কালি, কিছুটা নীল কালি ইউজ করেছো। তোমরা যেটা করবে একই রকম করো। ব্লু করলে সমস্ত ব্লু, ব্ল্যাক করলে সমস্ত ব্ল্যাক। আমি এটাই তোমাদের বলতে চাইছি। এবং তোমরা যে পেনটা ইউজ করবে সেটা একটু মোটা কালি হলে তোমাদের সুবিধা হয়, অর্থাৎ 0.5-এর বেশি পেন তোমরা কিনবে, যাতে একটু নিবটা মোটা হয় এবং কালিটা সহজে পড়ে, এবং সুন্দর করে ঘর গোল্লা করবে যেন কোনো স্পট ওই ঘরের বাইরে না চলে যায়। বি কেয়ারফুল। তো আর একটা কথা বলার, তোমাদের বলা হয়েছে ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড, অর্থাৎ পিচবোর্ড জাতীয়, যেটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ এপার থেকে ওপার পুরো দেখা যাবে, ট্রান্সপারেন্ট, সঙ্গে পেন্সিল, ইরেজার, জলের বোতল এবং ঘড়ি। ঘড়ি বলতে নট ডিজিটাল ঘড়ি, অনলি অ্যানালগ ঘড়ি অ্যালাউ আছে। আদার্স মোবাইল ফোন, কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে প্রবেশ কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এবং সেটা কিন্তু ধরা পড়লে পরীক্ষা ক্যান্সেল অবধি হতে পারে। বি কেয়ারফুল। এরপরে আরেকটা কথা বলি, তোমাদের এবারে বেসিক্যালি 2টো সেট পরীক্ষা কোশ্চেন পত্র করা হচ্ছে। 2টো সেট, একটু মন দিয়ে শুনবে, একটু কেয়ারফুলি শুনবে। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন যে বেসিক্যালি 2টো সেটে কোশ্চেন পেপার তৈরি হবে, এবং একটা সেটে থাকবে 40টা কোশ্চেন, অন্য সেটে থাকবে 40টা কোশ্চেন, তার মধ্যে কিছু মিল কিছু অমিল থাকবে, অর্থাৎ 2টো আলাদা সেট। এবারে বলি, এখানে আমাকে ডাউট হয় আমরা স্যার কোন কোশ্চেনে পরীক্ষা দেব। মনে করো পরীক্ষার আগের দিন ঠিক হলো প্রথম সেটটা, সেট 1টা তোমাদের পরীক্ষা সেন্টারে যাবে, এবং সেট 2টা থাকবে রিজার্ভে। এবং পরীক্ষার দিন যদি কোনোভাবে দেখা যায় যে কোনোভাবে কোশ্চেন লিক আউট হয়েছে বা কোশ্চেন ফাঁস হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ সেকেন্ড টাইপ কোশ্চেন তোমাদের সেন্টারে আসবে। এবং শিক্ষা সংসদ থেকে এও বলা হয়েছে প্রতিটা টাইপ 1 এবং টাইপ 2, যে দু ধরনের টাইপের কোশ্চেন সেট তৈরি করা হচ্ছে, প্রতিটা টাইপে কিন্তু মাল্টিপল টাইপ সেট থাকবে। এটা কি দেখুন, মাল্টিপল টাইপ সেট মানে মনে করো সেট 1-এ যে কোশ্চেনটা করেছে সেই কোশ্চেনের আবার 4 থেকে 5টা
মাল্টিপল টাইপ সেট থাকবে, অর্থাৎ সেট ওয়ানে যে 40টা কোশ্চেন আছে সে 40টা কোশ্চেনই থাকবে, কিন্তু একটু হেরফের আগে পরে থাকবে। মনে করো মনে করো ওয়ান সিরিজে যে তোমাদের কোশ্চেন পেপারে পরীক্ষা হয় বলে সেন্টারে এসছে, যে 40টা কোশ্চেন আছে তার আন্ডারে যে 5টা যে সেট আলাদা করে মাল্টিপল সেট হচ্ছে, সেই 40টা কোশ্চেনই থাকবে। মনে করো তার আন্ডারে এ সেট আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, বা ধরো এফ আছে। তো এ সেটে যে কোশ্চেনটা 1-এর দাগে আছে, বি সেটে সেটা কিন্তু হয়তো 6-এর দাগে কিংবা 10-এর দাগে আছে। আবার সেম কোশ্চেন হয়তো সি সেটা হয়তো সেটা 31 কি 32 এরকম থাকতে পারে। আশা করছি কি বললাম প্রত্যেক বুঝতে পেরেছো। এখানে একটা সমস্যা স্টুডেন্টটা এতদিন যেটা করে অভ্যস্ত হয়ে এসছে, যে পরীক্ষা সেন্টারে বসে পাশে খাতার দিকে তাকানো, পিছনে খাতার দিকে তাকানো, কি কি করছে উত্তর একটু দেখা, ওটা এবারে করলে কিন্তু সে নিজেই ঠকবে। কেন? এবারে তোমাদের এস প্যাটার্নে সেন্টারে সিট ফেলা হচ্ছে, এস প্যাটার্নে। অর্থাৎ একটা বেঞ্চে, মনে করো তুমি এক ধারে আছো, তুমি যে স্কুলে পড়ো তোমার স্কুলের স্টুডেন্ট কিন্তু পিছনে বেঞ্চে তোমার অপোজিট দিকে কোণে আছে। আশা করি কি বললাম করতে বুঝতে পেরেছো। এবং তোমার ঠিক একই বেঞ্চের পাশে যে স্টুডেন্ট বসে আছে, সে যেই স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের স্টুডেন্ট আছে তোমার পিছনে বেঞ্চিতে, ঠিক তোমার পিছনে। অর্থাৎ ক্রস মাল্টিপ্লাই বা কোনাকুনি হিসাবে কিন্তু বসানো হচ্ছে, এবং সেটা হচ্ছে এস প্যাটার্নে, এবং কোশ্চেন দেওয়া হবে এস প্যাটার্নে। অর্থাৎ তোমার পাশে যদি টাইপ এ কোশ্চেন পড়ে, তোমার কোশ্চেন টাইপ বি, তোমার কনে যে বসে আছে তোমার পিছনে বেঞ্চে সেই অপোজিট কনে তার টাইপ সি, তোমার পিছনে গেছে তার টাইপ ডি, এইভাবে একটু সাজানো হবে। অর্থাৎ এস প্যাটার্নে তোমাদের সিট মারা হবে। শুধু তাই নয়, এস প্যাটার্নে তোমাদের কোশ্চেনও ডেলিভার করা হবে। কাজেই এই এমসিকিউ পরীক্ষায় কেউ পাশে খাতা দেখবে না, কারণ তার যেটা 10-এর দাগে আছে সেটা তোমার হয়তো 22-এর দাগে আছে, কেউ 40-এর দাগে আছে। কাজেই খুব সাবধানে নিজে যা পারো লিখবে, পাশে হেল্প নেওয়ার কোনো দরকার নেই। আশা করি প্রত্যেকে প্রিপেয়ার হয়েছে বা প্রিপেয়ার হচ্ছ। আর যারা একান্ত প্রিপেয়ার হওনি, এখনো সময় আছে, একটু বাড়িতে পড়ে রেডি করো। আর আমি তোমাদের এমসিকিউ কীভাবে ট্রিক্সের সাহায্যে সলভ করতে হয় আমি অলরেডি তোমাদের ভিডিও দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আশা করছি সেই ট্রিক্স মেনটেন করলে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আজকে ক্লাস আমি এই কারণেই ক্লাসে এলাম, তোমার এই তথ্য দেওয়ার জন্য। সবাই ভালো করে পরীক্ষা দাও, ভালোভাবে তৈরি হও, সবার জন্য বেস্ট অফ লাক। আর একটা আমার রিকোয়েস্ট আছে, আমি এই ইউটিউবে নতুন এসেছি, আমার একেবারে নতুন চ্যানেল, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আমাদের লার্নিং কমিউনিটির মধ্যে যুক্ত থাকবে। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। নমস্কার।